শুভ সকাল বন্ধুরা, সকলকে স্বাগত জানাই সমাজশ্রীর লাইফে। দেখো সকাল সকাল গ্রামের পরিবেশ কেমন হয়। আমাদের ওখানে ঘুম থেকে উঠি না এখন, কিন্তু ওদের অনেক সকালবেলা অনেক শাক পাতা নিয়ে বসেছে বাছতে, যে এই শাক ভেজে সকলে মুড়ি খাবে, কেউ পান্তা খাবে। তো এখানে আমার মার শাশুড়ি বসে আছে আর আমার শাশুড়ি বসে আছে, দুজনে মিলে পান্তাটা মানে শাকটা ভাজছে। কারণ কেউ পান্তা খাবে, কেউ মুড়ি খাবে এই শাক ভাজা দিয়ে। এখানে শাক ভাজা দিয়েই সমস্ত কিছু খায়। তো এই সকাল সকাল শাক ভাজতে বসেছে, আর এটা সুজনি শাক। তো এইভাবেই সকলের দিন শুরু হয়, ওদের সকালবেলা অনেক সকাল থেকে দিন শুরু হয়। তো যা হোক, এটা তখন আমি যতক্ষণে তুলছি ততক্ষণ এদের অনেক কাজ হয়ে গেছে। আর তারপরে এই শাকটা ভাজতে বসেছে, যেহেতু সকালবেলা শাকটা ভাজলে সকলে মুড়ি খাবে সেই ভেবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজশ্রী লাইফ। সকলকে স্বাগত জানাই সমাজশ্রী লাইফে। আশা করি সকলে ভালো আছো, আমিও সকলের আশীর্বাদে ভালো আছি। দেখো সকালবেলা আমরা শাক বাছতে বসেছি সবাই মিলে। আর গ্রামে এরকমই হয়, সকাল সকাল সব কিছু কাজকর্ম হয়, শহরের মতো নয়, বেলায় সব কিছু। তো সকাল সকাল এই শাক বাছা হচ্ছে, সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে আর এখন সবাই মিলে শাক বাছছি। এবার বাজারে গেছে আমার হাজব্যান্ড, ও আনতে গেছে, আর আনলে সমস্ত কিছু রান্নাবান্না হবে। চলো দেখতে থাকো, পরপর কি করতে থাকি সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আমার হাজবেন্ড রান্না করতে বসেছে আর আমি সমস্ত কিছু জোগাড় সমস্ত কিছু করে দিয়েছি। আর যেহেতু গরমে উনুনের ধারে বসলে আমার একটু আমার প্রেশারটা হাই, তাই জন্য প্রবলেম হয়, তাই জন্য ও করে দিচ্ছে রান্নাটা। আর আমি করব বলেছিলাম, কিন্তু ও করতে দিল না, ও নিজে করতে গেল। আর এখানে ছেলে বসে আছে কাঠারি নিয়ে, কারণ ও এর কলা পাতা কাটতে যাবে, সেই জন্য ও বসে আছে দোল্লায়। তো ওর একা যাওয়ার সাহস নেই, যেহেতু একটু জঙ্গল হয়ে গেছে, বর্ষাকাল। তো সবাই গেলে ও তবে যাবে। আমার মা শাশুড়ি আর আমি দুজনে মিলে গেলাম। আর এখানে আমার হাজব্যান্ড রান্না করছে, আর এখানে অনেকজনই খাবে, প্রায় 9-10 জনের খাওয়ার আয়োজন হচ্ছে। সবাই একসঙ্গে খাবো, যেহেতু শ্বশুরবাড়িতে এসছি, তো আমি চাই সবাই একসঙ্গে খেলে আনন্দ হবে, তাই জন্য সবাই একসঙ্গে 9-10 জন মিলে খাবো। আর এখানে রান্না হচ্ছে, জোগাড় জান্তি সমস্ত কিছু আমি করে দিয়েছি। আমি রান্না করতাম, কিন্তু ও বলল না আমাকে দাও, আমি করছি রান্না। এইভাবেই চলছে সব কিছু। তবে এর মধ্যেও অনেক আনন্দ আছে, ভালোবাসা আছে। তো এইভাবে আমাদের খাওয়া দাওয়া আনন্দ করে সময়টা কেটে যাচ্ছে। আর আমরা যাব, আমি দাঁড়িয়ে আছি, আমি কলা পাতা কাটতে যাব। আর এখানে মাংস কষানো হচ্ছে। তো আমি বলছিলাম একটু ঘোরো, একটু তুলি, ও বলছে না তুলবো না। আর ওই দেখো আমার মা শাশুড়ি পান দিয়ে এলো গালে। আর এখানে হচ্ছে কলা পাতা কাটতে গেছে, এখানে আমার মাসি শাশুড়ি আর আমার ছেলে, আমিও ছিলাম, আমি ভিডিও করছিলাম। ওই জন্য কলা পাতা কাটতে যাচ্ছে, এই জন্য যে কলা পাতায় মাংস ভাত সমস্ত কিছু খাবো। আর যেহেতু আমরা তো এখানে পাই না, তো এখানে একটু কলা পাতা দিয়ে কলা পাতায় ভাত খেলে বেশ ভালো লাগবে, তাই জন্য তো কলা পাতা কাটতে যাওয়া হয়েছে। কলা পাতায় মাংস ভাত খাওয়া হবে সেই ভেবেই। তো অনেকজন, 9 জন 10 জন খাবে, সেই হিসেবে কলা পাতা কাটা হচ্ছে। আর এখানে এটা আমাদেরই কলা বাগান, তো সেই যার জন্য কোনো সমস্যাই নেই। আর আমার ছেলেকে আমি বারণ করছিলাম যে বেশি জঙ্গলে ঢুকিস না, কারণ তোর অভ্যাস নেই, তুই জানিস না কোথায় পড়ে যাবি আর কি থাকবে। সেই জন্য আমি বারে বারে বারণ করছিলাম যে বেশি ভেতরে ঢুকিস না। ও তো শুনছে না, ও ভেতরে ঢুকে চলে যাচ্ছে। তো এইভাবেই চলছিল সমস্ত কিছু আয়োজন। আর সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো আমি রান্না বান্না করে রেখে তারপরে চান করতে গেছিলাম, আর আমার মা শাশুড়ি সবাইকে খেতে দিল। সবাই মিলেমিশে রান্না বান্না হলো, কেউ একা করেনি, সবাই মিলেই করেছি আমরা। আর এখানে দেখো কলা পাতা কাটা হচ্ছে। আর এইভাবে সারাদিন চললো। তো
দেখো কলা গাছটা দেখেছো, আর এইটা হচ্ছে পুরোটাই আমাদের কলা বাগান। আর এখানেই কলা গাছ, আর আমার ছেলেকে দেখো কোন জঙ্গলের ভেতর ঢুকে গেছে। আর এমনি বর্ষাকাল, চারদিকে গাছপালা হয়ে ভর্তি হয়ে আছে। তাই জন্য ওকে বারে বারে বারণ করছিলাম। আবার চলে এসেছি কলা পাতা তুলে। আর এখানে বাজার দোকান এত দূরে না, তো এতে দেবো, মাংসই দেবো, তো টমেটো নেই, টমেটো আনতে গেলে অনেক দূর যেতে হবে। তাই জন্য টমেটো সস দিয়ে মাংসটাকে করা হচ্ছিল। এই দেখো মাংস কষানো হচ্ছিল। তো ওরা বলছিল যে আমাদের একটু দেবে, তো আবার মাংস তুলে সকলকে একটু একটু দেওয়া হলো। বাচ্চাগুলো খেয়েছিল, বড়রা কেউ খায়নি মাংস। তো কষা মাংস বাচ্চারা সবাই খেয়েছে। এইভাবে সমস্ত দিনটা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। বেশ সারা দিনটা খুব আনন্দ করেই কাটলো। আর এখানে মাংস কষানো হচ্ছে, এবার আস্তে আস্তে জল সমস্ত কিছু ঢালা হবে। আর এই দেখো উনুনের রান্না তো খুবই সুন্দর হয়, আর ওরা খাবে বলে বাটি দিয়ে গেল। আর আমি বললাম দাও ওদেরকে, সবাই সবাই বসে বসে খাক। তো ও তো আমার জায়ের মেয়ে, আমার ছেলে, আর তারও একটা ছোট বাচ্চা আছে জায়ের মেয়ে, সবাই মিলে বসে কষা মাংস খাচ্ছে। আর কেন মাংসটা এবার জল ঢেলে দেওয়া হবে, তাই জন্য আমি বললাম ওদেরকে তুলে দাও বাটিতে, সবাই মিলে আনন্দ করে খাক একদিন। আর এটা হচ্ছে আমার জায়ের মেয়ের ছেলে, হিসাব মতন আমি দিদুন হই, যা হোক আমার নাতি, ঠিক আছে। তো মাসি, এটা আমার মাসি শাশুড়ি, আর মাসি শাশুড়ি আমার ছেলেটাকে খাওয়াচ্ছিল। যেহেতু রান্না বান্না হয়ে গেছে, এরপরে সবাই খাওয়াবে, আর আমি যাব চান করতে, নাহলে আমার অস্বস্তি হচ্ছে। তো আমি বললাম তোমরা খেতে দিয়ে দাও, আমি তো সারাক্ষণ জোগাড় ফোগাড় করেছি, তোমরা খেতে দিয়ে দাও, আর আমি চান করে আসি, তাহলে আর কোনোটাই কিছু আটকে থাকবে না। আর এখানে জামাই আর আমার ভাসুরের মেয়ে সবাই মিলে বসে, আর বাচ্চাদের সকলকে খেতে দেওয়া হয়েছিল। তো ওরা খেয়ে উঠলে আমরা চারজন বাকি আছি, চারজনে মিলে খাবো। তো আজকের জন্য এইটুকু থাকলো। সকল